হ্যালো ফ্রেন্ডস, কিচেন করি সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কি। আজকে দেখেই বুঝতে পারছো আজকে আমি কি রান্না করেছি। আর দেখেছো তো কত সুন্দর হয়েছে রান্নাটা। আর এই মাছটা কার না প্রিয়, সবাই মানে ভালোবাসে খেতে, প্রত্যেকেরই ভালো লাগে। তাই দেখে নাও, আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার কীভাবে রান্না করি, দিয়ে দিয়েছি সর্ষে, কালো সর্ষে দিয়েই করব শুধু, আর দিয়েছি কাঁচা লঙ্কা। মানে ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, হালকা হালকা যদিও। আর দেখো মিক্সড করে নিয়েছি ভালো করে। আর এটা কালো সর্ষে দিয়েই করবে, সাদা সর্ষে একদমই দেবে না ইলিশ মাছের মধ্যে। সাদা সর্ষে মানে কালো সর্ষেতে টেস্টই আলাদা হয়। আমি এটা সর্ষে বাটা দিয়ে করছি ইলিশ মাছটা। ভিডিওটা স্কিপ করো না, দেখো খুব সহজ, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, তোমরাও দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতন। আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি দেখো মেখে নিয়েছি, সব কিছু মেখে আমি এবার মাছগুলো আস্তে আস্তে না দিয়ে দেবো। আর কারণ আমার মানে তেল দিয়ে মানে আমি রান্নাটা করছি না, দেখো তেল ছাড়া। এখন দেখছো তেল ছাড়া, কিন্তু কাঁচা তেলেই সব রান্নাটা হবে। পুরো রান্নাটাই আমি কাঁচা তেলে করব। প্রত্যেকটা মাছ আমি এভাবে দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলোকে সব সাজিয়ে নিলাম। এবার আমি একটু জল দিয়ে দেবো। জলটা আমরা আমাদের পরিমাণ মতন দেবো, কারণ মাছটা সেদ্ধ হবে, মাছটা যাতে ডুবে যায় সব, না তো সেদ্ধ হবে না ভালো। তাই সেই পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর মাছের যা দাম, সত্যি কথা বলতে ছোটো মাছ খেতে না আমার ভালো লাগে না, কাঁটা ভীষণ ভয় পাই। কাঁটা ইলিশ মাছ যেই যত মাছ আছে মানে স্বাদের মাছ, বেশিরভাগ মাছই কাঁটা। খেতে তো ইচ্ছে করে, আর হলুদ দিয়ে দিলাম, একটু লাগবে, খেতে ইচ্ছে করে, কিন্তু কাঁটার ভয় না আমি দু হাত লেগে যায় আমার বাঁচতে। তেল দিয়েছি আমি, দেখো সামান্য দিয়েছি এখন, কিন্তু আমি বেশি তেল দিলাম না, কারণ আমি তেলটা না পরে দেবো। আর এবার আমি গ্যাসের আঁচটাকে ধরিয়ে দেবো। এবার মাছটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। আর দেখো মন মেজাজও ভালো নেই, তোমরা তো সবাই জানো এই আরজি করের ঘটনা। মানে আমরা তো একটা মেয়ে, তাই আমরা মা, কেউ সবাই প্রত্যেকে আমরা কারোর সন্তানের মা, ছেলেই হোক আর মেয়েই হোক, যার যায় সেই বোঝে। হ্যাঁ, তো খুবই কষ্ট লাগছে এই ব্যাপারটা। আর আমরা চাই প্রতিবাদ, এর যতক্ষণ না এর বিচার না হয় ততক্ষণ প্রত্যেকে রাস্তায় নেমে পড়ো এবং প্রতিবাদ করো। শুধু ফেসবুক আর ইউটিউবে ছাড়লেই হবে না, প্রতিবাদ রাস্তায় নামতে হবে, যাতে সবাই দেখতে পায়। বুঝতেই পারছো কি মানে অবস্থা। আর আমি কাঁচা গোটা লঙ্কা দিয়ে দিলাম দুটো, যদি ঝাল লাগে, আর তাই দুটো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরে, যদি ঝাল লাগে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। মাছটা সেদ্ধ হতে থাক ততক্ষণে। আর আমরা চাই প্রত্যেকেই, আশা করি দেখো দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে গেছে, সবাই প্রতিবাদে নেমে পড়েছে। হ্যাঁ, একটা মানে আমরা যাদের উপর মানে ভরসা করে বেঁচে আছি তাদেরকেই তারা মেরে ফেলছে, মানে রক্ষ কি ভক্ষ, মানে কি বলবো, এটা মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, মানে বলতে পারছি না এই ভাষাটাকে। মানে কি বলে যে এদের মানে বলবো, জানোয়ার বললেও মানে তাকেও অপমান করা হয়। এর চেয়েও ভয়ঙ্কর ভয়ঙ্কর নেকড়ে বাঘ আছে না, মানে তার চেয়েও মানে ভয়ঙ্কর। ওরা তো তাই করেছে মেয়েটাকে। দেখো লঙ্কাটা দিয়ে দিলাম ঝালের জন্য, চিড়ে চিড়ে খেয়েছে মেয়েটাকে। হ্যাঁ, এত সুন্দর মেয়েটা, একটা ডাক্তার হয়েছে, বাবা মা কত কষ্ট করে, তাদের কত স্বপ্ন, মেয়েটার কত স্বপ্ন, হ্যাঁ সব শেষ করে দিল। কারণ আজকে আমরা চুপ করে আছি বা চুপ করে থাকবো, এটা না যারা করবে তারা মানুষ নয়, যারা চুপ থাকবে তারা একটু মানুষ নয়, মানুষের জাত বলা যায় না। প্রতিবাদ করতে হবে, কারণ আমরাও কারো সন্তানের বাবা মা, আমরাও। নিজের সন্তানের যদি এরকম হতো তাহলে কি মানুষ চুপ করে থাকতো? এই কথাটা মাথায় রাখো, আজকে ওর হয়েছে, কালকে তোমার মেয়ের হবে না,
তার কোনো গ্যারান্টি আছে? তখন তুমি কি করবে? তখন তুমি নামবে না প্রতিবাদে? এই জিনিসটাকে মাথায় রেখো রেখো সবাই। খুব খারাপ লাগে। কিছু যদি না করতে পারি, অন্তত প্রতিবাদ করে মিছিলে অন্তত আমরা দাঁড়াতে তো পারি, পাশে প্রত্যেকের পাশে আমরা অন্তত এইটুকুও তো করতে পারি। আমরা শুধু চাই বিচার, আর আর কিছু চাই না। তাকে ফাঁসি দিলে তো হবে না, একবারে মরে যাবে, এমনভাবে মানে মানে শেষ করতে হবে যে তিলে তিলে তাকে শেষ করে দেওয়া। মানে নেকড়ে বাঘ যেমন ছিঁড়ে ছিঁড়ে ওকে যেমন মানে মেরেছে, আমরা চাই ওকে ওই যে যারা শয়তান, একজনের দ্বারা হয়নি, একজন করতে পারে না এইসব কাজ, সবাই মিলে করেছে, তাদেরও শাস্তি হোক, প্রত্যেকের শাস্তি হোক, যারা যারা করেছে, যারা যারা আছে। আর একটা মেয়ে, ওর বন্ধু, মানে ওর সহকর্মী, মানে কি বলবো, এর সাথে তার মানে ওর সাথে সেও জড়িত, ভাবতে পারছো? মেয়ে হয়ে মেয়ে সর্বনাশ করছে। আর দেখো লবণ দিয়ে দিলাম, আর বললাম, কথাগুলো বলছি, খারাপ লাগছে, জানি না তোমাদের কার কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা মেয়ে, আমরা তো প্রতিবাদ করবই, আমরা না করি তো কে করবে বলো? দেখো আমার মানে মাছ প্রায় সেদ্ধ হয়ে গেছে, ইলিশ মাছ খুব সেদ্ধ, তো খুবই নরম। আর একটু জাকিয়ে নিচ্ছি কেন যাতে নিচে না লেগে যায়, আর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এবার আমি দিয়ে দেবো হচ্ছে একটু তেল দেবো, সেদ্ধ হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো মাছটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, দেখি একটু উল্টে উল্টে দেবো। খুব খারাপ লাগছে, অনেক দিন যাবত মানে কি বলবো, এই আমি না টেনশন নিতে পারি না, আর কারোর কষ্ট দুঃখ আমি এটা সহ্য করতেও পারি না। মানে আমার প্রেশার কম, মানে একটু টেনশন করলেই হাই হয়ে যায়। এখন তেল দিলাম, আর এখন তেলটা আমি বেশি দিয়ে দেবো। তোমরা বিশ্বাস করবে না যে আমার লো প্রেশার, সেখানে আমার হাই হয়ে গেছে, কারণ আমি একটু টেনশন নিতে পারি না। আমি ভাবছি, প্রত্যেক মেয়ের কথাই ভাবছি, শুধু নিজের সন্তানের জন্য নয়, আমি প্রত্যেকের জন্য ভাবছি যে কীভাবে মেয়েটাকে মেরেছে। ওইসব ভাব দিয়ে না নিজে আমি মানে কি বলবো, আমার ঘুম, আমার মানে অনেক কিছুই উঠে গেছে। তোমরা হয়তো ভাববে যে পরের একটা মেয়ে, তার জন্য সে ভাবছে, না সেটা নয়। ও তো আমার সন্তানের মতনই, বা আমার বোন, একটা কিছু তো হবে, সে মেয়ে, সে তো একটা মেয়ে। আমার বোন হোক, আমার মানে কি বলবো, আমার মেয়ের মতন হোক, যাই হোক, সে তো হবে একজন, আমার রক্তের সম্পর্ক না হোক, কিন্তু সে তো মানুষ। মানুষ হয়ে যদি মানুষের পাশে, মানুষের জন্য দুঃখ করতে না পারি, তাহলে আমি মানুষ রূপে জন্মগ্রহণ করলাম কেন? আমার জন্মটাই তো বৃথা। আমি মানুষ হয়ে মানুষের মানে অন্তত কিছু উপকার না করতে পারি, অন্তত সেই দুঃখটাও যদি না পাই, কষ্টটা অনুভব করতে না পারি, তবে আমি কিসের মানুষ? আমার যেটা মনে হয়। তাই আমার সত্যি কথা বলতে আমার প্রেশারটা খুব হাই হয়ে গেছে। যাই হোক, তোমরা ভালো থেকো সবাই, আর প্রতিবাদে অন্তত থেকো। আর আমি এভাবে ভালো ভালো রান্না নিয়ে আসবো, তোমরা আমার পাশে থেকো। কি আর বলবো, কিছু তো আর বলার নেই। দেখো রান্নাটা আমার, কথা বলতে বলতে রান্নাটা আমার শেষ হয়ে এসছে। কত সুন্দর হয়েছে, যেমনি দেখতে সুন্দর হয় তেমনি খেতেও সুন্দর। এভাবে তোমরা একবার খেয়ে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।